এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম। বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। বাংলাদেশে চুরি, খুন, গুম, ছিনতাই, রাহাজানি অনেক কিছু বেড়ে যাওয়ার পিছনের কারণ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। ওই যে মেয়র জাহাঙ্গীর বলেছে, দিনের ঢাকাতে যদি আমরা বেড়াতে না পারি, রাতের ঢাকাতে কাউকে ঘুমাতে দেব না। বলেছে না, বলে না? সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না, জনগণকে সুখে থাকতে দিতে চায় না, জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাত জেগে পাহারা দিতে হবে। কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত 90% লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা, যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছো, এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো। তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পায়তারা চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? গতকালকেও 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ, কালীগঞ্জে বাড়ি, সাতক্ষীরা। আমাকে চেনার পরে বলল, কবির ভাই আপনার ভিডিও দেখি। ভাই আলোচনা তো করেন, নাটক করেন, সচেতনমূলক ভিডিও করেন, আপনার কাছে একটা অনুরোধ। কি? পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে, এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এই ব্যাপারে একটু নসিহা করবেন। বললাম, নসিহা যে করবো সেই কাজটা তো করবেন। কথা কয় না? সেই কাজটা আগে করেন। আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবে। কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। যেই মানুষদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, এই আসমানে যতগুলো তারকারাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতদের মধ্যে আলেমদের তেমন মূল্য। সেই আলেমদের হাতে হাত কড়া পরিয়েছেন, সেই আলেমদেরকে জেলে ভরেছেন, সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। এখানেই ক্ষান্ত হন নাই। তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সোজা মানুষটাকে কুজা করে ফেলেছেন, আমির হামজাকে কারাগারে ভরেছেন, সাইদির হাতে হাত কড়া পরিয়েছেন, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশূল। আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয়, এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে। ঠিক না বেঠে? এখনো সুযোগ খোঁজে যে 90% এখনো আমাদের সামনে দাঁড়াবে। তারা টেনশনের কোনো কারণ নাই। কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার, গাও আমার, খেয়েছে আর গেয়েছে। একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল। আমি বলেছি কোন পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয়। কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়া, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি। আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয়। বলেন ঠিক কিনা? আর জনগণের বুকে যদি গুলি চালানো হয়, অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা আবারও রাস্তায় নামবে, রক্ত লাগে রক্ত দেবে, কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে। জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে স্যার বলে। পুলিশ জনগণকে কি বলে? আর আমাদের দেশে পুলিশকে স্যার না বললে উনার মাইন্ডে লেগে যায়। এখন থেকে কোন পুলিশ, কোন
ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে, তাইলে 999-999-এ ফোন দেবেন। এরপরেও যদি অসহযোগিতা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই, জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম, সহযোগিতা করে নাই। কারণ আইনের কাজ যদি আইন না করে, তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে। কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ না। ঠিক না বেটা? আমাদের জন্য যে আইন প্রয়োজন, সেই আইন আমাদের জন্য করতে হবে। আইন করিয়েছে, সেই আইনে আমাদের চলতে হবে। আমরা মানুষ, এটা আমাদের জন্য প্রযোজ্য না। ঠিক না ঠিক? আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না, রাসূলের সুন্নাহ, খুরমা খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? না, আমাদের মোটে দিন চলে না, বিড়ি খাওয়ার টাকা নেই, খুরমা কিনবো কিন্তু। বোঝেননি? তাহলে ওই আইন কি মানা যাবে? ওটা সৌদি আরবে যেই করে। আমাদের ভাত না খেলে হয় না। আমাদের ভাত খাওয়ার নেশায় এমন, ডাক্তার বললো যে আপনার তো বেকায়দা অবস্থা, শরীরের বুড়ি তো চাল কুমড়া হয়ে গেছে, তো আপনি সকালে একটা রুটি খাবেন, দুপুরে 2টা, রাত্রি 2টা। কয় স্যার, ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? মানে ভাত খাইতেই হবে। আর আমারও আসলে একটা সত্য বলতে, রুটি খাওয়ার পরেও মনে হয় এখনো খাইনি। ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি, রাত্রের খাওয়া হয়নি। এটা এরকম আপনাদের মনে হয় কিনা? মনে হয় আমাদের ভাত না খেলে চলে। এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না, বিড়ি খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? হ্যাঁ, এটা মানবো না। তো আইন আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হতে দেয়া হবে, এটা হতে দেয়া হবে না। বাংলাদেশ বদলে দেয়া হবে। তাওহীদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল, আজকে বলেছে তাওহীদি জনতাকে আমি হুমকি দিই নাই, বরং সাবধান করেছি। কি বলেছে? সাবধান। কথা ভালো করে বলার শিখতে হবে, কারণ তাওহীদি জনতাকে খেপিয়ে তুললে হবে না। তসলিমা নাসরিনের বই এই সময়ে 21-এর বই মেলায় বিক্রি হবে, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে না। কারণ গোটা জীবনে যে আল্লাহর রাসূল, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক জনতা, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে, তাদের বিরুদ্ধে বলেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, দাদার দেশে আশ্রয় নিয়েছে, এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায়, এটা কোন বাবার বেটা? তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাওহীদি জনতা ঠান্ডা হবে না। তাওহীদি জনতাকে খেপাবা না, কারণ তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। তাওহীদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না। ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছেন, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব
ছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম। আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব। আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে, বুক পেতে দিয়েছে, আমাদের এখনো স্বাধীনতা আসে নাই। অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি, আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা এখনো আসে নাই। কিন্তু কোন পথে চললে, কিভাবে চললে, কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে, সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি, সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি। ওগো আমার ভাইয়েরা, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই? কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো, আর এসে যদি বলতো বাবারা চুরি করবা না, এটা অনেক বড় গুনাহের কাজ, আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না, তখন বুসা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইলো, কুইশাল গেন্ডারি, আমি ওই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল। 250 বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, এ বলে লাভ নাই, কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন। ঠিক না বেঠে? আমার চাচা যান যদি হাতের কবজি না থাকতো, আপনারা বলতেন চোর একটা বসে আছে। ঠিক না বেঠে? চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না? চুরি করে মানে কি? শালীর নামে বিধবা ভাতার কার্ড, জিজ্ঞাসা করা হলো শালীর নামে কার্ড কেন? কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কার্ডগুলো তাই দিয়েছি। কয় তোমার শালী কি? কয় বিধবা। কি করি বিধবা? কয় ওর স্বামী নেই। স্বামী নেই কেন? কয় বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালী বিধবা। এই অবস্থা করেছে। ওগো আমার ভাইরা, এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না। এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগুন পাড়ার কানাডায় বাড়ি আছে না নাই? চুরি করে ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে, টাকা রাখে সুইজারল্যান্ডে, আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট। এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা, তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা। ঠিক না বেঠে? কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন? এই দেশে উন্নয়ন এত হলো, বড়ই পেয়ারাই কেন যেতে হবে? আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্যে, এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে, মীর কাসেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে। ওনারা গিয়েছেন, ব্যারিস্টার আরমান, উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সব কিছু দেখিয়েছেন, ছোট ছোট ঘরগুলো। আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে। এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না, বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না। এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায়
আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাইলে পারিবারিক কবরস্থানে কবর দিবা। কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেঠে? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাঈদীর ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে। আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না, কারণ তোমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়। ঠিক না বেটে? ইমাম সাহেব এই করেছে, মুয়াজ্জিন তুই কি করিস এইটা দেখ, ওটা দেখি লাভ কি? আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা। 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে, সেই ঋণ পরিশোধ করা। এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে, অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে, এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে, সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না, তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা কয়? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং এই নিঃস্ব অসহায় যেন না হয়ে যান, তার জন্যে কবির বিন সামাদ যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই, সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছতে নাও। কন্তে নাও? এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই, আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বার ঋণ শোধ করতে পারি নাই।
এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না, বুঝেননি? হালখাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম সেই টাকার জমাটা দেখান, আর বাকিটা দেখানো, খাতা খুললই না। কয় ঠিক আছে আপনার হিসেব ঠিক আছে, ওইটা তোলা হয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়াই 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্যে আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলেই জাতীয়ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন, আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বরে বা 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাইয়ের দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলি ফেললাম। যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নেবু, ও তুই না বু, তোর জন্য আমি জামতলাতে রসগোল্লা নিয়েছি বু, তুই হ্যাঁ আছে না নাই? ও অবু তো ওই জায়গার জমিটা আবু তুই না দিলে হাসছে না বু, ওটা তোর একটু দিতে হবে বু, তুই আমি জামতলার রসগোল্লা নিয়েছি বু তোর জন্য। এক রসগোল্লাই বুনো দেখে, আরে ভাইরা আমার এত করে বলছে দি, এর নাম না। ডাইরেক্ট আপনার কি করতে হবে, অনেক বোন বলবে যে না বিপদের কথা বলা যায় না, থাক ভাইয়ের সম্পদ নেব না, একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করি, তুই যে তুই নিয়ে যা, তুই দেব নেব না মানে বলে কথা, তোর এটা তো হক, এটা কি হক, এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা, কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ বলে একটু পাম্প ফাম মেরিতে করেন না, ও দরকার নেই, ও করে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই, আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের পরে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না, উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরাই উঠে চলে যায়, কথা কয় না। নিজেরা বলবে ভালো কথা, অথচ করো না। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে, একদম প্রমাণ। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, আর শয়তানের দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি
আওয়াজ তোলো না মুখে, নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে। সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? মাঝে মাঝে জেলে যাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আপনার এটা মাঝে 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 বন্ধ হয়, ডিস্টার্ব করে। ওগো আমার ভাইরা, যেই কথাগুলো বললাম, কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম? আমার সভাপতি ভাই মিথ্যে কে রে? মিথ্যে মনে হয়েছে তাই না? আবেগে খুবই ভুলেছে। ওয়াজ ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে। কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আমরা চাই না? চাই না? আল্লাহ রহমত যদি চাই, কিছু সময় আমরা একটু নীরব হয়ে যাব, নিস্তব্ধ হয়ে যাব। যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে। অন্তত একটা আমল করেন, একটা মাহফিল শুনে একটা আমল করেন, সমাজ বদলে যাবে, আপনার দিন দুনিয়া বদলে যাবে। কিন্তু আমরা শুনি প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, মাহফিলগুলো তিনটা উদ্দেশ্য কাজ করে। তবে এটা একেবারে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাহফিল। সেইটা কি? যে মাহফিল কমিটি চিন্তা করে যে আমাদের আর্নিং কত হবে, ইনকাম কত হবে। বক্তা চিন্তা করে কত টাকা দিবেন। যারা কন্ট্যাক্ট করে আসে আমার মতো তারা তো আসে, আর যারা আমার মতো কন্ট্যাক্ট করে না ওরা ওয়াজ করতে করতে মনে করে কয় টাকা যে দিবেন আল্লাহ জানে। মানে ওয়াজ করতে করতে যেও টেনশন হয়, ঠিক না? আর শ্রোতা যারা আসে এখন ওয়াজ শোনার জন্য আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কিসের জন্যে? যদি দেখে ওয়াজটা ভালো হচ্ছে শোনে না, দেখে। যদি দেখে ভালো হচ্ছে তাহলে থাকবে, যদি দেখে ভালো হচ্ছে না তাহলে চলে যাবে। বিশ্বাস করেন আর না করেন। তো এই জন্যে আমাদের মাহফিলগুলো তেমন একটা আসর করতেছে না। চারিদিকে মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত কম। তো আমি বলি একটা মাহফিল থেকে অন্তত একটা করে আমল করেন। একটা আমল, একটা
একটা, শুধুমাত্র, বেশি দরকার নেই, একটা। আমি প্রায় জায়গায় মুরব্বীদের জন্য একটা করে কাজ দিই, কোনো জায়গায় 2টা করে কাজ দিই, আর যুবকদের কাজ দিই 5টা। এই 5টা কাজ যুবকরা করতে হবে। আজকেও আমি এই কাজ আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। করতে রাজি আছেন আপনারা? সহজ কাজ, যে কাজগুলো করলে দুনিয়া সুন্দর হবে, আখেরাত মুক্তির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি, এবং আমার মধ্যে যেটা আমল নেই সেটা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বলান, বলেন আমিন। তো যে এই কথাগুলো বললাম, কথাগুলো ঠিক না বেঠে? অনেকেই দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, জুব্বা গায়ে দেয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো একটাও ছাড়তে রাজি না। কিন্তু আল্লাহ রাসূল লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় টিকতে পারেন নাই। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে, তায়েফের রাস্তায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা দাওয়াত তো কবুল করলোই না, বরং আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। একবার নয়, 2বার নয়, 3বার পড়ে গেলেন, 3য় বার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যখনই পড়ে যান, তুলে নিয়ে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে পাইলেন, রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন, জমিনে পড়ে যাওয়া রক্ত। সাথে থাকা পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, কেন এই রক্ত গায়ে মাখান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার পালক পুত্র যায়েদ, শুনে নাও, যেই জমিনের পরে তার হাবিবের, তার বন্ধুর রক্ত ঝরেছে, আল্লাহ যেন এই জমিনে রাগ করে, ক্ষোভ, রাগের বর্ষবর্তী হয়ে ক্ষোভের জায়গা থেকে আল্লাহ যেন কোনো গজব না দিয়ে দেন, তার জন্য রক্তগুলো উঠায় নি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আমি হয়তো দাওয়াত দিতে, ভাই আমার রাগ হয়ে গেলে এটা ফেলে দিবেন। বাবারে রাগ হবে কেন, এটা তো বোঝেন না। এ নেই সে কথা বলি, দেখেন দিন রাগ হয় কেন। আসেন, তা হালকা লুজটাই একবার ঠিক করেন, তো 3বার করছেন কেন? সবাই দূরত পড়েন, আল্লাহুম্মা, এখনো ঠিক হয়নি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ঠিক হয়নি, শোনা, ওই শোনা ভালো, আইসো একটু চুমা খায়, এটা একটু ঠিক করো, আমার কষ্ট হচ্ছে শুনে। আল্লাহ কবুল করুন, বলে না আমি। বাবারে কি করবো, রাগ করলো, আপনারা মন খারাপ করেন তো চুমো খেলাম। এরপরেও যদি বলে না এটাও ভুল, তো যাবো কোন দিকে? আলোচনার রাস্তা হারাই ফেলছি রে ভাই। আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কি করি, কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয়, হুজুর ওয়াজ বেশি চলবে না গান বেশি, কেউ বলে গান বেশি চলবে না ওয়াজ বেশি। কিছুক্ষণ আগে আমার চাচা ছিল, বলছে নাটক মাটক হবে তো। আমি বললাম কি এর নাটক? কয় তাইলে আমরা আসলাম কিসের জন্য, কোয়ানে যাবো। একজন কয় মা বাবা নিয়ে 5 মিনিট বলবেন, বউ নিয়ে 5 মিনিট বলবেন। মা বাবা নিয়ে 5 মিনিট বলা যায়, বউ নিয়ে 5 মিনিট বললে হয়? বউ নিয়ে একটু বেশি বলতে হবে, তা না হলে সংসার টেকবে। আল্লাহ কবুল করুন। লস্কর আবার কি করতে হবে? ওবায়দুল কাদেরের, ওর কাছে মোবাইল করতে হবে। লস্কর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আমার আব্বা ওয়াজ করে গিয়েছেন। 2002 সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন না। এই জনপদে আমি একটু কম আসতে চাই, কারণ এই জনপদে যখনই আসি, যে রাস্তায় হাঁটি, মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন। এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না, নদী পারাপার ছিল। আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল, যেটা হেলিকপ্টার বলা হতো, এতে করে চলতে হতো। এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে নৌকা পারাপার, 2বার 3বার করে নৌকা পার হইতে হইতো। একবার সফরে আসতেন, আর 15 দিন, 12 দিন, 13 দিন, 17 দিন পরে বাড়িতে ফিরতেন। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন। আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন। আপনারা একটা চিঠি পাঠাতেন, যে চিঠিতে লিখে থাকতো, হুজুর ফাল্গুনের 2 তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো, এই আমাদের অ্যাড্রেস, আপনি যথাসময়ে চলে আসবেন। আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না, ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন, আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেত। আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়, ঠিক না বে ঠিক? এত সরল ছিলেন আমার আব্বা। কন্ট্যাক্ট করা তো দূরের কথা, যা হাদিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন। সাক্ষী হিসাবে এখানে আছেন, আমার আব্বা ছিলেন এরকম। উনি এই 200, 500, 1000 সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন 1300 টাকা। কত?
1300 টাকা। বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয়, অনেক টাকা দেয়। কত? 1300 টাকা পেয়েছি। চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম। 1300 টাকা অনেক বড় অ্যামাউন্ট। আর এখন তার ছেলে 50,000 টাকা ইনকাম করেও এখন সংসার চলে না। আমার আব্বা একবার এক মাহফিলে গেলেন, ঝড় উঠে গেছে। তখন আমি প্রাইমারিতেই পড়ি, আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এটা বলছি এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে। যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন, ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম। তিনি চাইতেন, তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুল সামাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয়, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য অন্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে দেখা করায়, জান্নাতে দেখা করায়। কাবার গিলাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি। আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন, আল্লাহ আসতে পারে নাই। তুমি তার সন্তানকে এনেছো। আল্লাহ তুমি এই কাবার ওসিলায়, তুমি কাবার মালিক, ক্ষমা করে দাও। আমি আমার 2 সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ। তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয়। আমি যেদিন থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমার বাবা চেষ্টা করেছেন অন্তত দ্বীনের পথে পরিচালিত করার জন্য। এই জনপদে দাওয়াত নিতে চাই খুবই কম। এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলী তাওহিদি ভাই, ওনার মাধ্যমে। আর একটা আছে এই পাশে চাঁদ আলী ব্রিজের আশেপাশে। কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই। সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে। আমাদের জন্য কত কষ্ট করেছেন। একটা গানের বই বিক্রি করতেন 5 টাকা দিয়ে। আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল, আমি মাত্র 20টা টাকা চেয়েছিলাম আব্বার কাছে। আব্বা 10 টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি 10 টাকা দেব। এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা। ভাইয়ের আমার, এই জন্য এই জনপদটা আমার একটু আসতে কষ্ট হয় যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন, এই রাস্তায় চলেছেন, এই রাস্তায়। তখন এই রাস্তাটা কত খারাপ ছিল, তারপরে আব্বা এভাবেই ঘুরে বেরিয়েছেন আমাদের জন্য, আমাদের বড় করার জন্য। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শেখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শেখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ
সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে। মানে আমরা আগে সাজুগুজু করবো, আগে মেকআপ করবো, লিপস্টিক মারবো, তারপর আবার বাউন্ডারি আঁকাবো, আছে না নাকি? এনে কালো করিয়ে একটা বাউন্ডারি মারে, এই বাউন্ডারি আঁকাবো, টিপ দেব, নুক্তা দেব, সব দেওয়ার পরে তারপরে বুরখা পরিয়ে চোখ দুটো দেখা যাবে, এই পরে যাব। যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গদখালি ফুল বাগানে, মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব, আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো। তাহলে তোমার মনোরক্ষা করলাম, শয়তানও খুশি থাকলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয়েছে। মা বোনেরা, এই যে সাজুগুজু করে আবার আবার আপনারা পর্দা করেন, বোরখা পরেন। আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি, ধরা খেয়েছে পতিতাবৃত্তির জন্যে। যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা, মানে সিয়ারা এবং বোরখা দেখে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী। আমি আপনাদের একেবারে দেখাতে পারবো, মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে, দেখাবো। এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছি, কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুররা এসে এসব গল্প পাই কনে। এই কই আমি সেই সেভ রেখেছি। এই যে আপনারা দেখেন, একেবারে যদি দেখা যায়, আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেশতা জান্নাতুল ফেরদাউস, এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস, অথচ শয়তানের আখড়া পতিতাবৃত্তি। দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা, নাউজুবিল্লাহ। মানে দেখে মনে আছে, আবার মনে করেন না যে হুজুর আবার ওই জায়গার লোক, মানে ওরা এমন ভাবে সেজে গুজে রয়েছে। দেখি একটা দেখি মনে হবে পরহেজগার, এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান, এইগুলো করা যাবে? করা যাবে? আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠে? বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে, এটা নাই উন্নয়নের অংশ। আর এতে করে কি করছে আমার যুবকরা, এরা তেস মারা খায়। দেখি মনে করে পরিমণির খালাই তো বোন, বিয়ে করি ঘুমটা উঠাইয়ে দেখে আল্লাহ কি নিয়ে আইছি, পরিমণির তো একেবারে আপন খালাই তো বোনের মতো, নিজের প্রাউড ফিল করে। নিয়ে আইছি বন্ধুর বলে মাল একটা নিয়ে আইছি দেখিস। ও মা, বিয়ের পরের দিন একজন গেছে, পাই গেছে যে বিউটি পার্লার আছে, ওখানে যাই একটা আইফোন 16 প্রো ম্যাক্স যাইতে উপহার দিয়েছে। এই যে কয় কে জন্য, কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না, নাম কি সকিনা? হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছে আমার বউ আপনার জন্য, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এরম স্বামীর আরো যেন 3টে বিয়ে হয় যাতে পাওয়া যায়। ও খুইলিয়ে দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যেই নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ করে না, লিখা রয়েছে এখন কেমন লাগে এখন। কারণ কালকে তুই যেইটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাসর রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমণির খালাতো বোন রাশমিকা মান্দানার চাচাতো বোন এত সুন্দরী। আর সকালবেলা যখন গোসল করে ওয়াশরুমতে বেরোলাম, বেরোয় লাইট মেরে দেখি আল্লাহ নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হয় না। এখন কেমন? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী
সে যে কাল নাগিনী আমারে বিউটি পার্লার বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না। এই গান পুরুষরা গাই বলে নিজেদের দিকে গেয়েছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আর আমার মা বোনেরা যদি গাইতো তাইলে ওরা গাইতো এইভাবে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এমন মা বোন আছে না নাই? বলে তুমি মরো না কেন, আল্লাহ তোমারে তুলে নেয় না কেন? এত মানুষের মরা খবর পায়, তোমার মরা খবর পায় না কেন? বিশ্বনবী বললেন ওগো নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি? বলল মেজর কারণ হলো দুইটা, বড় কারণ দুইটা বড় কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি করে, স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না। স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো না, যে 3 পিস কিনেছে তার কালার ভালো না, যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, যে ওল কিনেছে তাতে গাল চুলকায়, যে গরু কিনেছে ওর দুধ হয় না, যে ঘর করিছে সে বাড়ির রং ভালো না, যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না, যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না, যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না, সব খারাপ। আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো, ওই গাই গরুটা ও বুড়ি হয়ে মরি জাতি গেল, তাও এখনো গাই গরুটা মরিনি। ঠিক না ভাই? ঠিক। ওই একটা গাই গরু, তাও কোন গাই গরু? যেই গাই গরু একবার বাজারে তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক, বলছে গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। সেই গাই একটা দিয়েছে যে না এইটা জামাই দিয়ে দাও, যেহেতু বাজারে বিক্রি হইল না। সুতরাং 2টা শালা, ওই শালা দুটো আবার আনতি যে রাস্তায় 3বার গিয়ার ফেল করিয়েছে, ওইটার আবার লেজ মুড়াই স্টার্ট দিতে হয়েছে। তারপরে ওই গরু এনে দিলে এইবার আমার চাচা যান ওই যে দোতলা বাড়ি করিয়েছে, চাষির বলতেছে দেখো অনেক কষ্ট করে কিন্তু দোতলা বাড়িটা করলাম। বলছে আব্বাকে তো গাই গরুটা এনে দিলাম। ঘের গতবার ছিল 5 বিঘা, এবার 10 বিঘে। বলতেছে চলো একটু ঘেরের পাশে ঘুরে বেড়াবা। ঘেরের কাছে যাই বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলি 5 বিঘা নিতে পারতে। এরপরে পাইক গাছায় 5 শতক জমি কিনেছে, বললো আজকে রেজিস্ট্রি করার দিন, চলো রেজিস্ট্রি করবা। রেজিস্ট্রি করবে, চলো ওখানে আপ্যায়ন করবো যারা জমি বিক্রি করতেছে। রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ বলা লাগবে না, আব্বাকে বাড়িতে গাই গরু আনিলাম বলে এত দূরে গেছে। ওই জায়গায় 5 তলা বাড়ি করিয়েছে। করার পরে আমার চাচা বলছে চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করবো, তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা, তারপরে আমি উঠবো। ফিতে কেটে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। এরপরে একটা গাড়ি কিনেছে, কেনার পরে ওই গাড়িতে চড়ায় বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো। গাড়িতে চড়িয়ে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলি বলে তুমি গাড়ি কিনতে হইতে না। আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয়, জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বইলে জান্নাতে। তা না হলে তোমার আসতে হইতো না। ওই গাই গরু আর মরল না। বাবার বাড়ি সব ভালো, ওর মা ভালো, ওর বাপ ভালো, ওর ভাই গাঞ্জা খালো, সে আল্লাহওয়ালা। শালি যেটা 3-4টে স্বামী পাল্টানো হয়ে গেছে, ওর মতো চরিত্রবান একটাও নেই। আর আমাদের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো না, কথা কয় না। ঠিক না বেটে? ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে, আমার শ্বশুর বাড়িতে কবুতর এনেছে, আল্লাহর কিরে করে ও কবুতর জীবনে বাচ্চা তো দেয়ও না, খালি দুলাভাই বাড়ি এসে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আর আমি কিছু বলতেও পারি না যে শ্বশুর বাড়ি কবুতর গোলমাল বাঁধবে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ। মানে ঝামেলার তো শেষ নেই। আরো সেই সময় ছিল ওদের গ্রামে এমপি, আমি মোট কিছু বলিনি। ভয় আছে না? আগো ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ, তাই না চাচা? এক চাচা ওয়াজ শুনেছে যে যদি কেউ সকালবেলা ঈদুর জুম্মাত ও খুদা, আমার টাইম তো শেষ হয়ে গেছে না, আর একটুখানি শুনি ভাইয়ের আমার, একটুখানি আমি বলছি গান। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর
বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? গান মানে গান শোনাবো না হজ শোনাবো না হজের হক আদায়? আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম, এই আয়াত আমরা পড়ি কোথায়? কবরে। এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও 2 ঘন্টা লাগবে। তো শর্টকাটে বলি, এই আয়াত কবরে পড়ার জন্য না, এই আয়াতের পরে অবিচার করেন, এই আয়াতের পরে অবিচার করা হয়, জুলুম করা হয়। এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন? যদি না থাকেন তাইলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব? শিখবেন? শিখবেন? ওগো আমার ভাইয়েরা, ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই, যে করে নাই তারে সাবধান করা দরকার। এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ফিরাউনকে বলে শোনানোর জন্য। আল্লাহ বললেন, যাও মুসা, যে শিগগিরই ফিরাউনরে শান্ত করো, তারে থামাও, কারণ সে বাউন্ডারি ক্রস করেছে, সে এত জুলুম শুরু করেছে, তারা সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, কি করে সাবধান করাবো? তারে তুমি বলবা আমি নবী, আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা, আগুন ঝমকাবে। যদি তাও না মানে তাইলে তারে নরম করে বুঝাবা, সফটলি তারে শোনাবা। মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন, এই আয়াতটা নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। কার পরে? প্রথমে নাজিল হয়েছে কার পরে? মুসার পরে। মুসা ফিরাউন রে বলো, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই, এত পাওয়ার দেখায় লাভ নাই। তুমি বলো আনা রব্বুকুমুল আলা, এই বলে লাভ নাই, কারণ রব বলে একজন আছেন যিনি তোমার মাটি থেকে সৃষ্টি করেছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে। এই কথা বলার জন্য মুসাকে পাঠাইলো কোথায়? আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায়? তাহলে কি জুলুম করি না? করি না? এখন এই আয়াত তাহলে কোনে পড়তে হবে? ডক্টর ইউনূস, উনার কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম। আমি আমার বিএনপির ভাইদের বলেছি, যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার, এইভাবে বললে হবে না। সুজা চলে যান ডক্টর ইউনূসের কাছে, আর যেয়ে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দেওয়া, আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো। কথা বোঝা গেছে তো? কোনে পড়তে হবে? 2 নম্বর, এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে, ওই যে তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ, যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল, চুল ঝাঁকড়া ঝাঁকড়া, মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না, রক্ত দিয়েছে তাওহীদি জনতা। আপনি তাওহীদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না, ওরে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মাহফুজ, ওগো উপদেষ্টা, তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করো না, তোমারে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। বোঝেননি? এরপরে পড়বেন, এই গ্রামে সুদখোর আছে না নাই? সুদখোর যে তার কাছে যেয়ে বলবেন, ওগো চাচা, মিন
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুদ খাও, লাভটা কি? মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও। তার সুযোগ আছে না নাই? তারে নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই? এরপরে আমার যুবকেরা 14 তারিখ লাইলাতুল ফেব্রুয়ারি যেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার, তুমি কখন বাইক নিয়ে আসবে, আমি তোমার বাইকে চড়ি মন্টু মিয়ার বাগান বাড়ি যাব। বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো নায়িকা, এই মাটিতে তোমারে বানাইছে, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে। সুতরাং ভয় করো সেই আল্লাহর, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটরসাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে। কথা কি বোঝা গেছে? ভাবি যদি বলে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন গো, দাঁড়া বলবে ওরে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন, বলবে? এই কথা বলবে না। যদি কোনো ভাবি বলে ওগো দাওরা তোমার তো বড্ড ভালো লাগে, তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন, বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি, কেন চিন্তা করো না? এই মাটি থেকে আল্লাহ বানাইলো, আবার মাটিতে আল্লাহ ঢুকাবে, আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে। সুতরাং ওগো ভাবি, তোমার সাথে আমার এই কথা চলবে। বোঝা গেছে? আবার বিয়ে যে করেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা। বউ বলবে শাড়ি কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, লিপস্টিক কিনে দাও, মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও, আমার মার দেখে রাখো, আমার আব্বার এই কিনে দাও, আমার বোনের জন্য এই দাও। এমনি ভাবে নানান বায়না আছে না নাই? যে বিয়ে করেছে তারা যদি বলেন, ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি, তো আমি জানি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি, এত চরম ঝামেলা, বউ আসার পরে ঝামেলা শুরু করবে, একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে, মার সাথে থাকতে দেবে না, গ্রামে বাস করতে দেবে না, শহরে যাওয়া লাগবে। এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? ও অন্তত বিয়ে করলেও বলবে শোনো আমি তো থাকি গ্রামে, এই গ্রামে তোমার বাস করতে হবে, রাস্তা পাকা নেই, সলিং রাস্তা, তুমি কি রাজি আছো? ও বলবে হ্যাঁ রাজি। এরকম না? তাহলে সাবধান। যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে? কথা কয় না? তো আপনি সাবধান করতেছেন মানুষ মরে যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। ও কয় আমি তো মরি সারা, তোরা সাবধান। কথা কয় না? ও বলে আমার তো খেলা ফাই না, আমার এই কথা বলে তো লাভ নাই। এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি। কবরে লাগালাম কেন? আমাদের একটা অভ্যাস আছে, আমরা চিরাচরিত অভ্যাস যে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বাসে দেখবেন, আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা 18 মাইল বা আপনি সাতক্ষীরায় যাইতে চান, বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে? কবে বাস ভরা সিট। আসেন বাস ভরা সিট, ভিতরে ঢুকলেন, ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই, আছে কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি। ও বেঠিক বলিনি, রাগ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবেন, হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, আল কোরআন। যাজ্ঞা মাইনে নিলাম। যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে, ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। অথচ পৃথিবীর গাছগুলো কেটে ট্রাকে বেরিয়েছে। নিচে পিছনে লিখে রেখেছে কি? যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন, ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিবের রক্ত চলে যাচ্ছে, দাঁড়ান, কয় ওই স্টার্ট যেই পড়বেন। ওর পিছনে লিখে থেকে রেখেছে কি? ও বলছে স্ট্যান্ডে যেই পড়বেন। তাহলে সহ্য না করি পারা যায়? আজকে একটা বাসের পিছনে দেখলাম লেখা রয়েছে যে শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না, মানে বাসের বাইরে রাখবেন না। গরমে দেখলাম অনেকেই জানলা এরাম করি বসে রয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ওই হেল্পার নিষেধও করে না, তাই তুই পিছনে হাদিস লিখে রেখেছিস, মানে কথা লিখে রেখেছে। হাদিস মানে তার রাসূলের হাদিস না, কথা। হাদিস মানে কি? কথা, বাণী। তো এই বাণী লিখে রেখেছে শরীর, তার মানে আমাদের কাজ হলো। তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না, অনেকেই মানে। এক চাষা নাকি আপনাদের পাইক গাছের এক হিন্দু চাষা বাসে উঠেছে, আমার আব্বা বলতো যে গাছে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে করে নিয়ে বসে রয়েছে জড়াই ধরে।
তো মানসি দেখি একটু খারাপ ভাই, যুবক যারা ওরা হাসাহাসি করছে যে বুড়ো বয়সে কি প্রেম, কোলের মধ্যে মানে আপনাদের বয়সে আর কি। হ্যাঁ, আমার চাচার বয়স। তো একজন বলছে, সভাপতি বলছে, এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ বোঝেন না, পাশে চড়িয়েছেন একবার সিট তো একটা পাশে আছে, তা পাশে বসাইনো যায় না, কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে, তুমি মনে হয় লেখাপড়া জানো না, ওই যে দেখো কি লিখে রেখেছে, কি লিখা রেখেছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। তা আমার মাল সাবধানে রাখবো না, তোমার কাছে ছাড়িয়ে দেবো আমি এখন, পাখামো পাইছাম। মানুষ মানে না কিছু। এক ফকির ভিক্ষে করছে, পাইক গাছায় লিখা রয়েছে যে ফকির মুক্ত অঞ্চল, কি মুক্ত, ভিক্ষুক মুক্ত অঞ্চল, ওর নিচেই বসে ভিক্ষে করতে। আমাদের চাচা যেই বলছে, এই ফকির তোমার কি আক্কেল বোধ নেই? বাবু কি হয়ে মানে তুই লিখা কি আর নিচে করছিস কি লিখা, আমি তো বাবু লেখাপড়া জানি রে, বাস ওখানে লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচেই আসন গাড়ি বইছিস। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি, কি করে? বলছে আমি তো ভিক্ষে করছি না, কি করছি? বলছে আমি সাহায্য তুলছি। কি চলছে? সাহায্য তুলছে। কোনে যাবেন ফকিরদের? এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট, আমাদের থেকে স্মার্ট। আমার বাড়ির গেটে ফকির রয়েছে, ভ্যানে করে শুয়ে রয়েছে, আল্লাহর ওলি ভ্যানে আরামসে বসে আছে, আর মাইক বাজ দিছে, কানা ফকিরের দান করিলে দান করেন ভাই রে ভাই, দান করিলে আখেরাতে ওই পারে পাওয়া যায়, দান করেন ভাই রে ভাই, দান করেন ভাই রে ভাই। গামলাইনে দাঁড়াইছে ভ্যান আল্লাহ আমার গেটের সামনে, একেবারে বাস্তবতা বলছি, আমার জীবনের সত্য ঘটনা বলছি, বানিয়ে বলা না এটা। তো বলতে আমি বললাম, এই ভ্যান আলা ভাই, আপনি তো এই ভ্যান চালাই ওরা নিয়ে আসছেন, তো আপনি ভ্যান চালাই তো ওর সংসারটা চালাই দিতে পারেন, ওর খামা খাই যে ভ্যান চালাই ওর নিয়ে আসেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেননি কেন? তো বলছে আমি ফকির নিয়ে আসি, আপনার কিটা করি? তো আপনি তো নিজেই তো দেখলাম চালাই নিয়ে আসলেন, গামলাই নিয়ে কেটে ধরেছেন। বলছে ফকির আমারই নিয়েছে, ফকির আমারই নিয়েছে। আমি বললাম ফকির আনলো কি করে? বলছে আমি ওনার আন্ডারে চাকরি করি। ও বলছে উনি আমার বস। কেন? বলছো ভ্যানও ওনার, মাইকও ওনার, এই গামলা ওনার, কাড়ি নিলি আমি ফকির। মাসে মাসে 10,000 টাকা বেতন, আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই, আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এই যে এই করি। তা আমি বলছি তা ওই মাইকি খাটাই থিয়েস, বলছে ও কথা বলি পারে কিনা, ও অত টাইম নেই, ও একদিন রেকর্ডিং করে ঠিক দিয়েছে, ওতে চলবে, তুই দিলি দে, না দিলি অসুবিধা নেই। কত বড় খারাপ। আর আমার গাড়ি এখন আমার চালাইতে, আমি ড্রাইভার পোষার টাকা নেই। ভাইয়েরা আমার, আলোচনায় আসি। আমার কাছে বলেছে আমার ইসরাফিল ভাই, আমার নাম সেবে শাহরিয়ার লিখলাম কেন? ওটাও একটা নাম, আমি এইটাই শাহরিয়ার খুঁজি, কেউ দেখাইতে পারে না। আমি এসে বাইরে বললাম শাহরিয়ার ভাই কই? বলতো শাহরিয়ার কিটা আমাদের আমার। হ্যাঁ তাহলে নামও হ্যাঁ খেলা হবে। আমি কিন্তু এখনো ভাই আমার বলিল, ভাই আমাদের এখানে গান কম, ওয়াজ বেশি, তো এই জন্য একটু ওয়াজের দিকে যাচ্ছি। ওয়াজ শোনাই, গান 2-1টা শোনাবো না না, কৌতুক তো তাফসির মাহফিলে কবেই ছেড়ে দিয়েছি। ওয়াজের মাহফিলে ওয়াজ করবো, আপনি যদি বলেন একটাও গান গাবেন না, 2 ঘন্টা ওয়াজ করে দেবো। যদি বলেন 2 ঘন্টা গান গাবেন, 2 ঘন্টা গান গাবো, কোনো অসুবিধা নেই। আর যদি নাটক করাইতে চান, তাহলে নাটকের স্টেজ করতে হবে, ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না, সেই স্টেজে এসে আমরা নাটক করে বাড়ি যাবো। কথা বোঝেননি? পরিবেশ মেনটেন্স করে চলতে হবে। মসজিদে যাই নামাজ পড়ার জন্য, উজুখানায় যাই উজু করার জন্য, টয়লেটে যাই টয়লেট করার জন্য, অ্যান্ড টয়লেটেরও জরুরত আছে, তাই বলে উজুখানায় যেয়ে করবেন? কথা কয় না। হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারিছেন। তো সঙ্গীত শোনাবো, আলোচনায় আসি। এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যেয়ে পড়ি? তার মানে আমাদের কিছু, ওই যে শেখ হাসিনা একটা আয়াত নিয়েছিল, লাকুম দিনুকুম আলিয়া দিন, এটা শেখ হাসিনার আয়াত, বুঝেননি? লাকুম দিনুকুম মানে যখন সুবিধাবাদ জিন্দাবাদ এ দেশে হবে না, দাদা আছে, কথা কয় না। এই হলো সুবিধাবাদ জিন্দাবাদ, লাকুম দিনুকুম। ওরে বাবা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম, বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমিও মানলাম, হঠাৎ করে দেখি 5 কলি টুপি মাথাইতে সর্বনাই গেছে। আচ্ছা তাহলে ভাল লাগে বলেন? বললেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক, আবার টুপি মাথাইতে তাহলে সর্বনাথ দরবারে কি করতে গেছি? কথা কয় না। তার মানে দরকার মতো আমরা লাইন ফিরে নিতে চাই, কথা বলে না।
আমি বলেছি, যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, এই দেশে আওয়ামীরও রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে, আমি তাদের বলেছি অবশ্যই আছে, কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে। যখন নেত্রীর সামনে, বাড়ির সামনে বালুর ট্রাক ছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে, রিমান্ডে নিয়েছে, ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই, তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে, সালাউদ্দিনকে তো পাওয়া গেছে, ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বিদেশে পাঠাইছে, এখনো দেশে ফিরতে পারে নাই, গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। আমরা তো গণতন্ত্রের পক্ষে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেয়া হবে না। রাজনীতি করতে হলে অবশ্যই যেই রাজনীতি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু যেই রাজনীতি আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয়, আমার আলেম ওলামা শহীদ হয়, তাওহীদি জনতার বুকে গুলি চালানো হয়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ, এই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র কি চান? যদি এই গণতন্ত্র না চান, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত করেছি এই বাংলাদেশ, একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না। অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই। এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায়, সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চায়, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায়, এই জামাতে ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেসেজ এইটাই, আমরা কোনো দলের নই। আমরা কার দলের? আমরা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলামেরও নই, আমরা আল্লাহর ইসলামের। ঠিক না বে ঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্যারান্টি আছে আমার কাছে। ঠিক না বে ঠিক? আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করতে কোনো হুজুর বলেন প্রয়োজনও নাই। আপনি বিএনপি করেন, ইসলাম দিয়ে করেন। কি দিয়ে? ইসলাম দিয়ে ওজন দিবেন। যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক, আমি বলবো সেইটাই ঠিক। কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে, সেই জামাতও ঠিক নেই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না।
কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? যে জোরে বললেন, ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে? এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা বলছে? আমি সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 যেই পিছন ঘেসাত করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনিছি, আপনি কি মনে করেন? কয় মাথা বাদ দিয়ে লেজ কেটলি কেন? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতো সে লুঙ্গি কনে খুলতে হয়ে যাও। ঠিক না বেঠে?